আয়োজক ও আমার কলিজার ধন যুবক ভাইয়েরা, আমি তোমাদের জন্য কি বলবো? আমি তোমাদের জন্য গুনাহের মুখে তোমাদের জন্য কি দোয়া করব? তবে এতটুকুন দোয়া রবের দরবারে করি, রব আজকে যে যুবক ভাইগুলো 31 নাইট ডে বাদ দিয়ে, পশ্চিমাদের সভ্যতা কৃষ্টি কালচার বাদ দিয়ে তোমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, জান্নাতে যাওয়ার লক্ষ্যে আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন গো মাওলা, মেহেরবানি করে মাহফিলকে কেন্দ্র করে আমাদেরকে যেমন একত্রিত হয়ে বাবাদেরকে সামনে নিয়ে, যুবক ভাইগুলোকে সামনে নিয়ে বসার তৌফিক দান করেছ। ওগো আরশের মালিক আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে আবেদন করি, তোমার কুদরতি পায়ে ধরে দরখাস্ত জানাই মাওলা, আমার এই বাবাগুলোকে সহ, আমার এই যুবক ভাইগুলোকে সহ আমাদের সবাইকে আবার তুমি জান্নাতের ভিতরে এমন ভাবে সাক্ষাতের ব্যবস্থা করে দিও, আমরা সকলেই জোরে বলি আমিন। কিন্তু কথা হলো আমার যুবক ভাইয়েরা, তোমরাই জাতির রাহবার, তোমরাই আগামী দিনের রাহবার। তোমরা যেই দিকে যাও সেই দিকের কাজ হয়, যেই দিকে তোমরা যাও না সেই দিকের কাজ হয়। একটু বলেন, যেই দিকে যুব সমাজ যায় সেই দিকের কাজ হয় কি হয় না? আর যেই দিকে যুব সমাজ নাই ওই দিকের কোনো কাজ হয়? এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যুবক ভাই, যুগে 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 প্রত্যেক যুগেই তোমাদের মূল্যায়ন, তোমাদের গুরুত্ব প্রতিটি ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে সোনালী ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে। এমনই এক ঐতিহাসিক আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত ইতিহাসের কিতাব তারিখে ইবনে খালদুনের ভিতরে এক জায়গায় মুকাদ্দিমার ভিতরে নিয়ে এসেছেন, ইন্নামা ইয়াকুনুল ইবতিদাউ ফিদ দাওলা। একটা রাষ্ট্রের উন্নতি অবনতি কখন হয়, একটা রাষ্ট্রের উত্থান এবং পতন কখন হয়? ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যখন একটা রাষ্ট্রের ভিতরে দুই ধরনের ক্ষমতা থাকে, দুই ধরনের শক্তি থাকে, তখন রাষ্ট্রের উন্নতি হয়, রাষ্ট্রের উত্থান হয়। এই দুই ক্ষমতা যখন কোন রাষ্ট্র হারিয়ে ফেলে, ওই রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। সকলেই বলেন নাউযু বিল্লাহ। একটা রাষ্ট্রের মূল দুইটা শক্তি থাকে, একটা হলো বিল কুওয়াতি ওয়াল মানা। একটা রাষ্ট্র উত্তম সুশৃঙ্খল ভাবে, সংগঠিত ভাবে, সুসংহত ভাবে পরিচালনা করার জন্য এক নম্বর শক্তি হলো রাষ্ট্রের পরিচালিকা শক্তি, রাষ্ট্রীয় শক্তির প্রয়োজন। দ্বিতীয় নম্বর, এই রাষ্ট্রের সুসংহত ভাবে রাষ্ট্র পরিচালনার জন্য দ্বিতীয় নম্বর যে শক্তিটার দরকার, ওই শক্তিটার নাম হলো প্রতিরোধ ক্ষমতা। এবার যুবক ভাইরা, তোমাদেরকে লক্ষ্য করে ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়া হুমা ইয়াকুনানি ফিস শাবাব। এই যুবক ভাইরা, এই যে পায়ে ধরে বলি, একটু মেহেরবানি করে একটু কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা করলে, কথা বললে অন্যদের শুনতে অসুবিধা হয়। তোমাদের জন্যই তো আজকে, তোমরাই তো আয়োজক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন, বলি আমিন। যুবক ভাইগুলোকে আল্লাহ দিনের রাহবার বানায়া দেন, সবাই বলি আমিন। রাষ্ট্রের এই দুই শক্তি কোথায় পাওয়া যায়, কোথায় থাকে, তোমাদেরকেই বলছি। আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই যে রাষ্ট্রের একটা মূল শক্তি আর একটা হলো প্রতিরোধ ক্ষমতা, এই দুইটা শক্তি থাকে যুবকদের ভিতরে পরিপূর্ণভাবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। লিমা ইয়াকুনু ফীহিম মিনাল কুওয়াতি ওয়াল জালাদি ওয়াল হামাসা ওয়াল হাসামা। ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যুবকদের ভিতরে যেমন শক্তি আছে, যুবকদের ভিতরে এমন প্রতিরোধ ক্ষমতাও আছে। যুবকদের ভিতরে কঠোর পরিশ্রম এবং মেহনত করার মাত্রা এবং ফিকির আমাদের যুব সমাজের ভিতরে আছে না নাই? 2024-এ আমাদের যুব সমাজ, আমাদের স্কুল কলেজ ভার্সিটির যুব সমাজ, আমাদের যুবক ভাইরা আমাদের বাংলাদেশকে নয়, তামাম পৃথিবীর ভিতরে আঙ্গুল তুলে সবাইকে দেখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে, পৃথিবীর একটা রাষ্ট্রের
উন্নতি এবং অগ্রগতির অন্যতম এক শক্তি হলো পৃথিবীর যুব সমাজ। যুবকরা যেই দিকে যায় বিপ্লব সেই দিকে যেতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এই বিপ্লবের জন্যই তো তোমাদের মতো একজন যুবক, সৎ সাহসী দেশপ্রেমিক যুবক, দেশের কথা বলতো, ঈমানের কথা বলতো, তোমাদের কথাগুলো বলতো, এমন এক সৎ সাহসী এক যুবককে বাংলাদেশ গত কিছুদিন আগে হারিয়ে ফেলল। যে যুবকদের জানাজার জন্য বাংলাদেশের ইতিহাসে আজকের জানাজার আগ পর্যন্ত পত্র পত্রিকার রিপোর্ট অনুপাতে তোমাদের ওই আইডল হাদির জানাজার মতো লোক আর কোনো জানাজায় হয় না। এই জন্য যুবক ভাই, তোমাদেরকে বলছি, জান্নাত তোমাদেরকে ডাকছে। কারণ তোমাদের চোখের ভিতরে স্বপ্ন আছে, বুকের ভিতরে বল আছে, বুকের ভিতরে শক্তি আছে, মাথার ভিতরে ফিকির আছে। তোমরা যদি একটু পরিবর্তনের আওয়াজ দাও, সমাজকে যদি তোমরা একটু পরিবর্তন করতে চাও, নিজেকেও যদি একটু পরিবর্তন করতে চাও, সমাজের হালত যদি একটু পরিবর্তন করতে চাও, তোমাদের দ্বারাই যেহেতু সমাজ গঠিত হয়, তোমরাই যেহেতু সমাজের শক্তি। এই জন্য ঈমান, আমল আর সুস্বপ্ন যদি তোমরা তোমাদের চোখে দেখো, বুকের ভিতরে যদি ঈমানি কুওয়াত নিয়ে সামনের দিকে যদি তোমরা অগ্রসর হও, আর যদি তোমাদের সাথে থাকে আল কোরআনুল কারীম, বুকের ভিতরে যদি থাকে ইসলাম, তাম পৃথিবীর পরাশক্তিগুলো মিলেও মুসলিম যুবকদেরকে প্রতিরোধ করে দিবে। পৃথিবীর ভিতরে এমন ক্ষমতা কোন রাষ্ট্রের নাই। এক নাম্বার শর্ত হলো আমার যুবক ভাইরা, ঈমানের দিকে অগ্রসর হতে হবে, আমলের পথে অগ্রসর হতে হবে। কারণ শয়তান চায় না আমার ভিতরে ঈমান থাকুক, আমলের স্পৃহা যৌবনকালে চলে আসুক। কারণ হলো শয়তান চায় তোমার মাধ্যমে, আমার মাধ্যমে জীবনের মূল্যবান অধ্যায় যৌবন কালটাকে মোবাইলের মাধ্যমে নষ্ট করিয়ে দিতে। শয়তান চায় যুবকগুলোকে রাস্তার পারে পারে দাঁড় করিয়ে মোবাইলের মাধ্যমে চোখের ক্ষমতা, হাতের ক্ষমতা, সবচাইতে বড় যে ক্ষতিটা করে ঈমানের ক্ষমতা নষ্ট করার জন্য রাস্তার পারে পারে দাঁড় করিয়ে রাখে। কথা বলো ঠিক কিনা? সুদের সাথে নিজের ঘা ভাসিয়ে দিলে হবে না আমার যুবক ভাইরা। স্রোত থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। কারণ ও যুবক ভাই, প্রচুর পরিমাণে কোন একটা নদীর ভিতরে যদি স্রোত থাকে, ওই স্রোতের ভিতরে কথার কথা সমাজ ধ্বংসের এখন একটা সয়লাভ চলছে, একটা স্রোত চলতেছে। এই স্রোতের ভিতরে মুরব্বীরা নিজেদেরকে আটকে রাখতে পারবে না। কারণ স্রোতের ভিতরে প্রতিষ্ঠিত থাকতে গেলে, দাঁড়িয়ে থাকতে গেলে অনেক পরিমাণের শক্তির প্রয়োজন, সাহসের প্রয়োজন, বলের প্রয়োজন। এটা মুরব্বীদের দেহের ভিতরে নাই, মুরব্বীদের শরীরের ভিতরে নাই। মুরব্বীরা দুর্বল হয়ে গেছে। স্রোতের সাথে নিজেকে যদি ঘা ভাসিয়ে যাও, যুবক ভাই, শুধু তুমি একা ধ্বংস হবে না, শুধু তুমি একা যাবে না, শুধুমাত্র তোমার পরিবার ধ্বংস হবে না, শুধুমাত্র তোমার সমাজ ধ্বংস হবে না, তোমার স্রোতের ভেসে যাওয়ার সাথে সাথে তুমি একজন যুবকের কারণে একটা রাষ্ট্র পর্যন্ত বিলীন হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাইকে খড় কোটার নিয়ে বেঁচে গেলে হবে না। যুবক ভাইদেরকে ইস্পাতের মতো এমন প্রতিশোধমূলক এবং নিজেদেরকে প্রতিরোধ করার মতো এমন একটা ঈমানি জাগরিয়া শক্তি হৃদয়ের বুকে ধারণ করে সমাজের অন্যায় অশ্লীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। এই যুব সমাজ যদি সমাজ এবং রাষ্ট্রের অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, 31 নায়কদের বিপরীতে যদি দাঁড়িয়ে যায়, আমাদের অন্য যে সমস্ত যুবক ভাইয়েরা আছে ওদেরকে যদি ঈমান এবং ইসলামের দাওয়াত দেওয়া যায়, বাংলাদেশ থেকে পশ্চিমা এবং বিজাতীয়দের 31 নায়কদের চিরতরে এই জাহান্নামী অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে।
এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, এক নাম্বার আমাদের যুব সমাজের ভিতরে ইমানি ফিকির তৈরি করা দরকার। আমরা একটু আওয়াজ দিয়া বলি কি দরকার, আবার বলি কি ফিকির। হাই হাই যুবক ভাইরা আমার বলবে, হুজুর এই বয়সে যদি আমি ইমানের ফিকির করি, আমলের ফিকির করি, আমার বয়স যখন 70 হবে তখন আমি কি করব? না না না, কামিন সাবিল তামুতু ফিস শাবাব। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি আর তুমি যে আগামী 70 বছর পর্যন্ত বেঁচে থাকবো, বেঁচে থাকার আশায় যে এখন ইমান বাঁচাবো না, ইমানের ফিকির করব না, আমলের ফিকির করব না, এটা তো হইতে পারে না। কারণ পৃথিবীর ভিতরে দৈনন্দিন জীবনের তোমরা যে তোমার মোবাইলগুলো তোমরা চালাও, বিভিন্ন নিউজ পত্রিকার ভিতরে এমন কোন দিন নাই যে দিনের ভিতরে এমন সংবাদ আসে না। যুবক দুইজন সকালবেলা মায়ের কাছ থেকে নাস্তা খেয়ে বাড়ি থেকে বিদায় হয়েছে। মা জিজ্ঞাসা করেছিল, বাবা তুমি কোথায় যাচ্ছ? সন্তান যুবক মাকে ডাক দিয়ে বলে, আম্মু আমার এক বন্ধুর সাথে আমি একটু ঘুরতে যাব, বেড়াইতে যাব। সোনামণি তুমি আসবে কখন? এবার যুবক উত্তর দিয়ে বলে, আম্মু আমি দুপুরে এসে বাসায় খানা খাবো। সকালবেলা নাস্তা করার পর তোমার মতো যুবক ভাই বাড়ি থেকে হুন্ডা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। প্রতিমধ্য থেকে হয়তোবা কোনো দুস্থ আহবাব অথবা কোনো লোককে হুন্ডার পিছনে বসিয়েছে। পথ চলতে চলতে 11টা 11:30টার দিকে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে দুইজনের একজনও নাই, সাথে সাথে ডেড বডি হয়ে যায়, সাথে সাথে মারা যায়। এমন হয় কি হয় না? সন্তানের মোবাইল থেকে দুপুরের আগে বাবার কানে, বাবার মোবাইলে মায়ের ফোনে ফোন যায়। মা তো খুব বড় আশা নিয়ে বসা ছিল, আমার সন্তানের ফোন আসবে, সন্তান আসবে। বাবার খুব বড় আশা ছিল সন্তান আসবে। আরে এখন যে লোকটা ফোন দিয়েছে কণ্ঠ তো সন্তানের কণ্ঠ নয়। মায়াও চিনতে পারে না, বাবাও চিনতে পারে না। হঠাৎ করে মাও বলতে চায়, বাবাও বলতে চায়, সোনামণি তোমার কণ্ঠ এমন কেন? এবার অপর কণ্ঠ থেকে সংবাদ দেয়, আমি আপনার সোনামণি নয়, আপনার সোনামণি তো কিছুক্ষণ আগে রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সংবাদও আমাদের সমাজে আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, তুমি 70 বছর পর্যন্ত অপেক্ষা করবা, আমার যুবতী বোনেরা অপেক্ষা করবে। এটা হবে না, হবে না। হইতে পারে কালকে রাত্রে অথবা আজকের রজনীতেই আমার তোমার শেষ হায়াত হয়ে যেতে পারে। আজকে সকালবেলা হয়তোবা যদিও ঈশার নামাজের সময় তুমি মসজিদে যাও নাই, কেউ মসজিদে যায় নাই, ফজরের নামাজের সময় মুয়াজ্জিনের জবান থেকে, মিম্বারের আওয়াজ থেকে আওয়াজ আসতে পারে, মাইক থেকে আযান আসতে পারে, অমুকের ছেলে অমুক গত রাতে ইন্তেকাল করেছে, এমন সংবাদও আসতে পারে কি পারে না? তাহলে কোন আশায় তুমি আর আমি দুনিয়ার ভিতরে এত আনন্দিত, গুনাহের ভিতরে কেন এত মজা? তোমাদেরকে দুই সাহাবীর একটু ঘটনা তোমাদেরকে শোনাই। হযরতে হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তোমরা শুনেছো, যুবক ভাইয়েরা শুনেছো, মুরব্বী বাবারা শুনেছেন। ওয়া কানা মিন কুত্তাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক। যে কয়জন ফেরেশতা ছিল, যে কয়জন সাহাবী ছিলেন, তাদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরতে হানজালা আল উসাইদি। হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাকিয়ানি আবু বকর। হানজালা আল উসাইদি বলেন, আমার সাথে একবার সাক্ষাৎ হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো যিনি বর্ণনা করতেছেন তার নাম কি? হানজালা। যুবক ভাইয়েরা নাম বলেন, নাম বলেন, নাম কি? হানজালা। যার সাথে সাক্ষাৎ হইল তার নাম একটু বলি আবার, এই নামগুলো মুখে মাঝে মাঝে নিবেন, শয়তান ভাগবে, ঈমান তাজা হবে, আমলের ভিতরে মজা লজ্জত পয়দা হবে। সুবহানাল্লাহ।
হযরত হানজালা উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন লাকিয়ানি আবু বকর ফাকালা কাইফা আনতা ইয়া হানজালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করলো, হানজালা তুমি কেমন আছো, কি অবস্থা তোমার? ফাকালা কুলতু, এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলে, আহা এই যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনো, মুরব্বী বাবারাও তো একটু মনোযোগ দিয়ে শুনেন। ওহী লেখক সাহাবী, নবীজির সুহবত প্রাপ্ত সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এই সাহাবীকে যখন আবু বকর জিজ্ঞাসা করলেন, কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা তুমি কেমন আছো? এবার হানজালা জবাব দিয়ে আবু বকরকে বলে, না তাকা হানজালা। আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। সকলেই আওয়াজ দিয়া বলেন নাউযু বিল্লাহ। এ হানজালা তুমি কি বলছো? তোমার মতো এমন একজন জলিলুল কদর, ওহী লেখক, আল্লাহর রাসূলের সান্নিধ্য প্রাপ্ত এত বড় গুরুত্বপূর্ণ একজন সাহাবী, তুমি কি করে মুনাফিক হয়ে গেলা? কিভাবে তুমি মুনাফিক হয়ে গেলা একটু বলো তো দেখি। ওমা যাকা, ও হানজালা তুমি কিভাবে মুনাফিক হয়ে গেলা একটু বলো তো দেখি। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলেন, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যখন নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুনা বিন নারি ওয়াল জান্নাহ হাত্তা কান্না রা'য়াইন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যখন আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকি, নবীজি আমাদেরকে জাহান্নামের ওয়াজ করেন, জাহান্নামের বিধি প্রদর্শন করেন, জান্নাতের ওয়াজ করেন, জান্নাতের আশা, জান্নাতের তামান্না আমাদের বুকের ভিতরে স্বপ্ন দেখান, আমরা জান্নাতি হব, আমরা জান্নাতের ভিতরে যাব, জান্নাতে আমাদের বাসস্থান হবে, হুরুল মান আমাদের জন্য জান্নাতের ভিতরে হবে। এই সমস্ত বিষয়গুলো যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করেন, আমাদেরকে যখন উপদেশ দেন, কেমন জানি মনে হয় আমরা আমাদের দু চোখে জান্নাত এবং জাহান্নামের ওই পরিবেশগুলো আমরা দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। তো কি হয়েছে হযরতে হানজালা? এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা ইযা খরাজনা মিন ইনদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফাসনাল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াদ দাইআ। আবু বকর, আমরা যখন নবী দরবার থেকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে যখন আমরা বের হয়ে যাই, আমরা যখন আমাদের বাড়িতে যাই, আমাদের স্ত্রীদের কাছে যাই, আমাদের সন্তানদের কাছে যখন আমরা যাই, আমাদের ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে, ক্ষেত খামারে যখন আমরা যাই, ফানাসিনা কাসীরা। আবু বকর, নবী দরবার থেকে বাড়িতে গেলে আমরা জান্নাত জাহান্নামের অধিকাংশ ওয়াজগুলো আমরা বলে যাই। আমরা যখন আমাদের সন্তানদের কাছে যাই, জান্নাত জাহান্নামের অধিকাংশ বিষয়গুলো আমরা বলে যাই। এই যে আমাদের একটা অবস্থা, নবীর দরবারে থাকলে ঈমান থাকে তরতাজা, ঈমান থাকে মজবুত, জান্নাতকে আমরা স্বপ্নে দেখি, জান্নাতকে আমরা আমাদের বাস্তবের চোখে যেমন দেখি এমন দেখার মতো আমাদের ইয়াকিন হয়, জাহান্নামকে বাস্তবের চোখে দেখার মতো ইয়াকিন পয়দা হয়। আবু বকর, নবীর দরবার থেকে যখন আমরা বের হয়ে যাই, নিজের পরিবারের কাছে যখন যাই, সন্তানদের কাছে যখন যাই,
নিজেদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদের কাছে যখন যায় অধিকাংশ বিষয়গুলো আমরা বলে যাই। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রশ্ন করার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই উত্তরগুলো দিলেন। এবার জান্নাতের প্রথম উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি জান্নাতের ভিতরে যাবে ওই ব্যক্তির নাম হলো, উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যিনি যাবেন তার নাম হলো আবু বকর সিদ্দিক। আওয়াজ দেয়া বলেন তার নাম কি? বাবারা আর একটু জোরে বলেন তার নাম কি? এবার শোনেন তো, মুরব্বী বাবারাও তো একটু শোনেন, আমার যুবক ভাইয়েরাও তো একটু শোনেন। হানজালা যখন এমন কথা বলল, এবার জান্নাতের প্রথম সাহাবী উনিও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিয়া বলে, ওয়াল্লাহি ইন্না লানালকা মিথলা হাযা। এ হানজালা, এটা তো শুধু তোমার একার অবস্থা নয়, নবীর দরবারে থাকলে ঈমান মজবুত হয়, নবীর দরবার থেকে বের হয়ে গেলে ঈমানের ভিতরে দুর্বলতা চলে আসে। নবীর দরবারে থাকলে জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখার মতো অবস্থান আমারও হয়। কিন্তু হানজালা, নবীর দরবার থেকে যখন আমিও বের হয়ে যাই, আমি আবু বকরের অন্তরটাও মাঝে মাঝে এমন হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তার নাম একটু আওয়াজ দিয়ে বলেন নাম কি? আরেকটু জোরে সবাই একত্রে বলি তার নাম কি? আপনাদেরকে আরেকটা তথ্য দেয়া যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে সাহাবীর মাধ্যমে तमाम পৃথিবীর মানুষগুলোর হাসরের ময়দানের হিসাব কিতাব দেওয়া, যার হিসাবের মাধ্যমে সূচনা হবে, ওই ব্যক্তির নামও হলো হযরতে, বলেন বলেন বলেন, হ্যাঁ বলেন, আগের নামে বলেন, সবাই একসাথে বলেন, তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলনামা পেশ করার মাধ্যমে হাসরের ময়দানের ওই মানুষগুলোর হাসরের ময়দানের ভয়াবহ এক অবস্থা থেকে পরিত্রাণ হবে। সর্বপ্রথম যার হিসাব বিশ্বনবী আল্লাহর দরবারে পেশ করবেন, ওই ব্যক্তির নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য এমন নিবেদিত একজন প্রাণ যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে যখন দান খয়রাতের প্রশ্ন আসতো, বাড়িতে কিচ্ছু রেখে আসতেন না, নিজের জীবনের সকল অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় সম্পূর্ণ বিলিয়ে দিতেন। যে সাহাবী, ওই সাহাবীর নাম কি? বলি বলি সবাই বলি। এই আবু বকরের ঈমানের কি ফিকির, জান্নাতের কি ফিকির, জাহান্নামের কি ভয়। আবু বকর বলে, হানজালা, এটা শুধুমাত্র তোমার একার অবস্থা নয়, ওয়াল্লাহি ইন্না লানালকা মিথলা হাযা, আমারও তো মাঝে মাঝে এমন হয়। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলেন চলেন আমরা নবীজির দরবারে যাই। হাত্তা দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। হানজালা বলেন, আমি আর আবু বকর দুইজনে মিলে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে ফাকুলতু, আমি বললাম, না ফাকা হানজালা, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা মুনাফিক হয়ে গেছে। আবার বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, হানজালা, তুমি এটা কি বলো, এটা কেমন কথা? তুমি এত জলিলুল কদর একজন সাহাবী, আমার দরবারে তুমি এসে বলতেছো তুমি মুনাফিক হয়ে গেছো, ঘটনা কি একটু বলো তো দেখি। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু ইনদাকা, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার দরবারে থাকি, তুযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ, আপনি যখন আমাদেরকে জাহান্নামের ওয়াজ করেন, আপনি যখন আমাদেরকে জান্নাতের বয়ান শোনান, গো ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে যাই, আমি যখন আমার স্ত্রীদের কাছে যাই, আমি যখন আমার পরিবারের লোকজনের কাছে যাই, অর্থ সম্পদের কাছে যখন যাই, ফানাসিনা কাসীরা ইয়া রাসূলুল্লাহ, তখন অধিকাংশ বিষয়গুলো আমি বলে যাই। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন দেখেন দেখেন যুবক ভাইরা, বিশ্বনবী বলেন, ইল্লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি লাসাফাহাতুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। শয়তান ভাগতেছে, বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার বিশ্বনবী বলেন, সাহাবী হানজালা, আবু বকর, শুনো, আমি নবীর দরবারে থাকা অবস্থায় তোমাদের ঈমানের যে অবস্থাটা থাকে, দিল যত নরম হয়, ঈমান এর যত পরিপূর্ণতা, যত পরিপক্কতা আসে, ইল্লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি, এই অবস্থাটা যদি তোমাদের সদা সর্বদাই যদি বিরাজমান থাকতো, বাড়িতে যাওয়ার পরেও যদি ঈমানটা এমন মজবুত যদি থাকতো, ঘরে যাওয়ার পরেও যদি ঈমানটা এমন মজবুত থাকতো, বাসা বাড়ি দোকানপাটে যাওয়ার পরেও যদি ঈমানটা এমন মজবুত থাকতো, মুরব্বী বাবারা ভালো করে শুনি, যুবক ভাইরাও শুনি, বিশ্বনবী বলেন, লাসাফাহাতুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম। ও হানজালা শুনো, আসমান থেকে ফেরেশতারা এসে দুনিয়ার ভিতরে তোমাদের ঘরে, তোমাদের বিছানায়, তোমাদের রাস্তায় ফেরেশতারা এসে এসে তোমাদের সাথে মুসাফাহা করতে, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআতান ওয়া সাআ, কিন্তু হানজালা শুনো, কখনো কখনো অবস্থার পরিবর্তন হয়, কখনো কখনো ঈমান খুব বেশি মজবুত থাকে, আবার কখনো কখনো ঈমান দুর্বল হয়ে যায়। এই জন্য আমাদের দেশের যুবক ভাইগুলোর দিকে তাকাইলে অবস্থা মাঝে মাঝে এমন দেখা যায়, যখনই কোনো নাস্তিক, কোনো বেঈমান যখন কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলে, যদিও যুব সমাজ এরা নামাজ পড়ে না, এরা যদিও রোজা রাখে না, এরা যদিও মোবাইলের ভিতরে সারাদিন সময় দেয়, ওই নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার মতো ঈমানি কুওয়াত যুবকদের অন্তরের ভিতরে উঠলে ওঠে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই বলি, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, জান্নাত তোমাদের প্রতীক্ষা, জান্নাত তোমাদেরকে হাত ছানি দিয়ে রাখছে। আমরা শুনছি না, আমরা যাচ্ছি জাহান্নামের পথে, শয়তান আমাদেরকে ডাকে জাহান্নামের দিকে, আমরা ওই দিকে দৌড়াই, সাময়িকভাবে চোখের মজা পাই, এই জন্য চোখের গুনাহ করি, সাময়িকভাবে হাতের মজা পাই, এই জন্য হাতের গুনাহের মাধ্যমে আমি আমার চক্ষু শক্তি নষ্ট করছি, যৌবন শক্তি নষ্ট করছি, আমি আমার শুধুমাত্র দুনিয়া নষ্ট করছি না, এই গুনাহের ভিতরে হাবুডুবু খাওয়ার কারণে সর্বশেষ যুবকদের কাছ থেকে মূল্যবান সম্পদ মৃত্যুর সময়, অনেক সময় গুনাহের কারণে, তওবা নসিব না হওয়ার কারণে ঈমান থেকেও অনেকে মাহরুম আর বঞ্চিত হয়ে যায়, বলেন ঠিক কিনা? এখন কত বড় হুজুর, যদি আমরা একটু পরিবর্তন হতে চাই, 31st নাইট ডে বাদ দিলাম, বিদর্ভীদের কৃষ্টি কালচার বাদ দিলাম, নাস্তিকদের আমদানি করা পণ্য আমরা বাদ দিলাম, বয়কট করলাম, আমরা করব না, হাত্তা কান্না রায়াইন, কেমন জনে আমরা দু চোখে দেখতে থাকি ইয়া রাসূলুল্লাহ। এমন কি যখন ফাসনাল আজওয়াজ ওয়াল আওলাদ